হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি। আসলে মাসে একটিবার করে এই জায়গাটা না আসলে পরে যেন মনটা কিরকম উথাল পাতাল হয়ে যায়। তো সেই রকমই আমি দিনক্ষণ না দেখে আজকে ছিল মঙ্গলবার, পৌঁছে গেছিলাম বাবা ভূতনাথের মন্দিরে আবারও। তো এই মাসে যাইনি দেখে ভাবলাম যে কিরকম যেন একটা হচ্ছে ভেতরটা, যে না একটু যাই যাই, যেতেই হবে বাবার কাছে। তো আজকে গিয়ে ফাঁকায় ফাঁকায় বাবাকে খুব সুন্দর দর্শন করেছি, একদম সামনে থেকে বাবাকে। আর আমার কর্তামশাই এদিকে দেখতে পাচ্ছ আরতি করছে, আমিও আরতি করেছি। আমি এই যে কর্পূরদানিতে নিয়ে এই যে নিচ্ছি এখন কর্পূরটা নিয়ে, এটা কিন্তু এখানে সবাই করে পুজো দেওয়ার পরে। তো আজকে আমি দর্শন করেছি আর বাবাকে আরতি করেছি, ব্যাস। আর পুজো টুজো দিইনি, কারণ বিকেল হয়ে গেলে না বাবার মূর্তির ওপরে একটা রূপোর মূর্তি বসানো হয়, মানে যে লিঙ্গটা আছে তার উপরে বসানো হয়। আর এখন আমি এই যে দেখো আরতি করছি। তো তোমরা কে কে যাও বাবার মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, মানে আমার গ্রুপে যারা যারা আছো বাবা ভূতনাথের ভক্ত, তো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কিরকম লাগে বাবা ভূতনাথের কাছে গেলে। একটা পজিটিভ মানে এনার্জি সত্যি মানে নিয়ে আসা হয় ওখান থেকে, খুবই ভালো লাগে। আর চারিদিকে ধূপধুনোর গন্ধ, এটা মানে কি বলবো, যত বলবো ততই মানে কম পড়বে। সেই জিনিস অনুভূতি যাদের ভেতরে হয় সেটা তারাই কিন্তু বুঝতে পারে। তাই জন্য এই জিনিসগুলোকে কিন্তু বলা যায় না, এগুলো কিভাবে বলবো বলো। আর এই যে টপসটা দেখতে পাচ্ছ, এটা আমি নতুন কিনেছি, তো ভাবলাম এটাই পরে যাই। আর আমি জিন্স পরে আসি না, খুবই কম। আমি এখানে আসলে পরে আমি হয় শাড়ি নইলে চুড়িদার কুর্তি এগুলো পরেই আসি। তো আজকে তাড়াহুড়ো ছিল, তো ভাবলাম থাক, আজকে তো পুজো দিচ্ছি না, আজকে এরকম ভাবেই আজকে বাবাকে গিয়ে দর্শন করি আর তারপরে আরতি করি। তো বাইরে মন্দিরে দেখতে পাচ্ছ বেশ ফাঁকা আছে, মঙ্গলবার দিনটা একটু ফাঁকা থাকে। মঙ্গলবার অন্য বারগুলোতে, সোমবারের তুলনায় অন্য বারগুলো অনেকটাই ফাঁকা থাকে। আর এখানে যেরকম হচ্ছে সোমবারে প্রচুর প্রচুর ভিড় হয়। তারপরে আরতি হবে বলে রেডি হচ্ছিল, তার আগে কিন্তু আমরা চলে এসেছি ওখান থেকে আরতি করে, মানে আমরা নিজেরা যে কর্পূর আরতি করছিলাম করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। তারপরে বেরিয়ে আসার পরে ওখানে একটু চা খেলাম। তারপরে দেখাচ্ছি, তোমরা ভিডিওতে পুরো দেখতে পারবে। মানে আমি তো অবাক হয়ে গেছি যে এইরকম ভাবে ব্যবসা চলছে। লিট্টি আলু চোখা মানে ওখানকার খুবই বিখ্যাত, খুবই ভালো, সবাই বলে সত্যি খেতে ভালো। নো ডাউট খাবারটা খেতে খুবই ভালো, মানে লিট্টি আলু চোখাটা। তো এখন আমার আরতি হয়ে গেছে, তো আমি এখন আবার ফোনটা নিয়ে নিলাম। আর এই যে সেই লিট্টি আলু চোখা, তো লিট্টি গুলোর সাইজ দেখো, পার প্লেট মানে 5 পিস দিচ্ছে 50 টাকা। ভাবতে পারছো মানে লিট্টি গুলোকে দেখো। আমি আমার গত মাসে বলছিলাম এগুলো তো গলব্লাডার স্টোন যে দেখেছিলাম ঠিক সেই রকম, একটা জল দিয়ে গিলে খাওয়া যাবে। তো কিভাবে দেখো ওরা, মানে সত্যি কথা মানুষকে ঠকানোই হয়। এই যে সাইজটা তোমরা দেখো, 5 পিস দিচ্ছে 50 টাকা, এই যে। আর আমি হাতে তুলে তোমাদের দেখাচ্ছি, মানে একদম 20 আঙ্গুলের একটুখানি, মানে যে মানুষের খেলে পরে একটু যে পেটটা ভরবে সেটাও না, তাকে আবার আরেক প্লেট নিতে হবে। আর আরেক প্লেট নেওয়া মানে 50 50 100 টাকা। তো এইভাবেই মানুষকে ঠকিয়ে, ঠকিয়ে বলবো না, এটা যার যার বিজনেস মানে টেকনিক কিভাবে করবে। তো যাই হোক, আমিও খেয়ে নিলাম, সবাই তো খাচ্ছে, আমারও খেতে কিন্তু নো ডাউট খুব ভালো, ঘি দেয়, টেস্টও আছে মোটামুটি, টেস্ট খুব একটা খারাপ না, টেস্টও আছে, ভালো লাগলো। ভিডিওটা তোমাদের কিরম লাগলো? ভালো লাগলে একটা ফলো করে কমেন্ট করে দিয়ে